মঠবাড়িয়ায় অপহৃত অটোচালক কিশোরের গলা কাটা গলিত লাশ উদ্ধার। পিরোজপুরের মঠবাড়িয়ায় হৃদয় নামে 17 বছর বয়সী এক কিশোরের গলা কাটা গলিত লাশ বস্তায় পেঁচানো অবস্থায় উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। 23 অক্টোবর বৃহস্পতিবার রাত 8টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেরাতলা এলাকার সাবেক কাউন্সিলর জিল্লুর রহমানের বাড়ির সন্নিকটে খালের পাড় থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। গত 21 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে অপহরণকারীরা হৃদয়কে অটোরিকশা সহ অপহরণ করে। পরবর্তীতে 50,000 টাকা তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় হৃদয়ের বাবা আলমগীর হোসেন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আলমগীর হোসেন মঠবাড়িয়া উপজেলার হলতা গুলশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের বাসিন্দা। নিহত হৃদয়ের প্রতিবেশী আজাদ শিকদার বলেন, যে নম্বর থেকে 50,000 টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে সেটা ট্রু কলার এবং লোকেশন অনুযায়ী সেই নম্বরটি ঢাকায় ব্যবহৃত হচ্ছে, যে কারণে আমাদের পক্ষ থেকে টাকা দেওয়া হয়নি। করার পর চেষ্টা চালানোর সর্বশেষ আজকে র্যাব 8-এ তারা কি করছে, সিলিন্ডার করছে, তাদের কাছে দিতে চাইছে। তারা মুক্তিপণ দাবি করছে 50,000 টাকা, পরে 30,000, পরে 20,000। আমরা টাকা দিই। আমি যখন টাকা চাইছে আমার তো সন্ধ্যা রাতে জানাই না, আমার জানাইছে ওই দিন রাত 4টার পর আমার ডাক্তার রয়েছে। আপনার নাম? আমার নাম আজাদ শিকদার। এই হৃদয় আপনার কি ভাই? আমার বাড়ির পাশে সম্পর্ক প্রতিবেশী। আচ্ছা, এখন এই যে লাশ এখানে পাওয়া গেছে, আপনি শনাক্ত করতে পেরেছেন যে ও হৃদয়? ও কালো পোশাক পরা, ও একটু ফুলে গেছে আর কি, এই হয়তো অনেক আগেই মারা হয়েছে, এই জন্য পচে গেছে। এদিকে বস্তায় পেঁচানো লাশ পাওয়ার সংবাদ শুনে শত শত মানুষ ওই খালের পাড়ে ভিড় জমায়। প্রচণ্ড গন্ধ থাকার কারণে লোকজন লাশের পাশে দাঁড়াতে পারছিল না। সংবাদ শুনে সাথে সাথে মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আব্দুল হালিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। মঠবাড়িয়া থানার ওসি তদন্ত আব্দুল হালিম বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আগামীকাল 24 অক্টোবর শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হবে। তিনি আরো বলেন, নিহত কিশোর হৃদয় হত্যার ঘটনায় থানা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করবে। তিনি আশা করেন শীঘ্রই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হবে।